আগের ভিডিওতে আমরা হাডুপটা ইনস্টলেশন করছিলাম এবং আমাদের কনফিগারেশন করা কমপ্লিট হয়েছিল এবং আমরা দেখছিলাম যে হাডুপ প্রপারলি রান করতেছে এবং আমরা এটাও দেখছিলাম যে হাডুপ রান করলে কী কী কম্পোনেন্ট রান করে। তো এই ভিডিওতে আমরা দেখব যে এইচডিএফএস বা হাডুপ ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম। তো আমরা অলরেডি থিওরিতে দেখছি যে ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম কি, এটা কীভাবে কাজ করে, আমরা কীভাবে ফাইল রিড করি, কীভাবে ফাইল রাইট করা হয়, ডাটা নোডের মধ্যে ফাইলগুলো কীভাবে ব্লক আকারে স্টোর হয়, এই জিনিসগুলো আমরা অলরেডি দেখছি থিওরিতে। বাট আমরা এখন এগুলো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। প্রথমত এখানে কিছু জিনিসপত্র আবারও এক্সপ্লেন করা আছে, যেমন হাডুপ লার্জ ফাইল নিয়ে কাজ করে এবং মানে হাডুপটা বা এইচডিএফএসটা কখন বেস্ট কাজ করে সেই জিনিসগুলো এখানে লেখা আছে যে যদি লার্জ ফাইল হয় তাহলে এটা অনেক ভালো কাজ করে। আর যদি সিস্টেমটা এরকম হয় যে আপনার একবার রাইট করা লাগতেছে এবং বারবার রিড করা লাগতেছে, এই ধরনের সিস্টেম এটা মানে বেটার কাজ করে। আর ফেলিওরে হলেও সমস্যা হয় না, কারণ এটা ফল্ট টলারেন্স। আচ্ছা, তো এখানে যে রিড এবং রাইটের যে ফ্লোটা এটা আবার লেখা আছে যে ক্লায়েন্ট প্রথমে কি বলে, রিডিংয়ের সময় কি হয় যে নেম নোডের কাছে যে ব্লকের লোকেশনগুলো চাই, যেগুলো আমি অলরেডি থিওরিতে বেশ ভালো করে দেখাইছি। তো ওইখান থেকে আবার দেখে নিতে পারেন, অথবা আমি মানে এখানে একটু জাস্ট ব্রিফলি বলি যে প্রথমে নেম নোডের কাছে ব্লকের লোকেশন চাই, যেই ফাইলটা সে রিড করতেছে ওইটার ব্লকের লোকেশন। তো নেম নোড তা ওই ডাটা নোডগুলো রিটার্ন করে যেখানে রেপ্লিকাসগুলো আছে বা ওই ব্লকের লোকেশনগুলো আছে, ওই ব্লকের লোকেশনগুলো ক্লায়েন্টের কাছে রিটার্ন করে এবং ক্লায়েন্ট ডিরেক্টলি ওই নিয়ার বাই যে ডাটা নোড আছে সেটা থেকে রিড করে এবং মানে ব্লক ওয়াইজ একটা পর একটা ব্লক সে ডাটা নোড থেকে রিড করে। এবং এখানে যেটা হয় যে ডিরেক্টলি ডাটা নোড থেকে ক্লায়েন্টের কাছে ডাটা যায়, এখানে মাঝখানে নেম নোডে যায় না। এটাই যে বললো যে ডাজ নট স্ট্রিম থ্রু দ্য নেম নোড। রাইটিংয়ের ক্ষেত্রেও সেম কাজটাই হয়, জাস্ট আর কি উল্টা। সো এখানে ক্লায়েন্ট নেম নোডকে বলে যে আমি ফাইলটা ক্রিয়েট করতে চাই বা এই ফাইলটা আমি রাখতে চাই, তখন নেম নোড যেটা দেখে যে কিছু জিনিসপত্র চেক করে, যেমন ওর কি আদৌ পারমিশন আছে কিনা, টার্গেট পাথ কোনটা, কোন জায়গায় সে রাখতে চাইতেছে, এই যে জিনিসগুলো এগুলো। তারপরে নেম নোড ডাটা নোড যে ই করে রেপ্লিকেশন পলিসি অনুযায়ী ডাটা নোটের ওই ব্লকের লোকেশনগুলো দেয় বা ডাটা নোটের লোকেশনগুলো দেয় যেখানে সে ফাইলগুলোকে রাখবে। সো ক্লায়েন্ট তখন ডিরেক্টলি ওই প্যাকেটগুলো ডাটা নোটের মধ্যে স্টোর করে। এখন তারপর ডাটা নোট অ্যাকনোলেজমেন্ট আবার ক্লায়েন্টের কাছে ব্যাক করে যে ওকে আমি এটা রিসিভ করছি বা আমি এটা প্রপারলি স্টোর করছি। এখন আমরা এখানে যে জিনিসগুলো দেখবো সেটা ব্লকস এবং ব্লকের সাইজ কত হবে, রেপ্লিকেশন ফ্যাক্টর কত এবং ডিস্ক ইউজ কতটুকু হইতেছে, এই জিনিসগুলো একটু জাস্ট দেখবো। তো আমরা অলরেডি দেখছি যে কনফিগারেশন করার সময় আমরা রেপ্লিকেশন ফ্যাক্টর সেখানে কনফিগার করছিলাম 1। আর আরেকটা জিনিস যে আমরা ব্লক সাইজ এখানে করি নাই, কনফিগারেশন করি নাই আলাদাভাবে, বাট বাই ডিফল্ট এটা 128 MB থাকে। আমরা চাইলে ওইখানে কনফিগারেশন ফাইল যেটা এইচডিএফএস এর কনফিগারেশন ফাইল, ওইখানে আমরা ওইটাকে চেঞ্জ করে আমরা এটাকে ব্লক সাইজটা আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তো আমরা কীভাবে ব্লকের সাইজ চেঞ্জ করতে পারবো যদি দেখি, তো এটা দেখার জন্য আমি প্রথমে ওই লোকেশনটাতে চলে আসছি যেখানে আমাদের কনফিগারেশন ফাইলগুলো থাকে, ইউজার লোকাল হাডুপ ইটিসি, তারপর হাডুপ। এই লোকেশনে আমরা আগে ক্যাট ইউজ করে, ক্যাট এডিটর ইউজ করে এই লোকেশনে আমরা ফাইলগুলো ক্রিয়েট করছিলাম এবং ফাইলগুলো এখানে রাখছিলাম। তো আমি এই লোকেশনে এসে তারপরে এই টার্মিনালটা ওপেন করছি। টার্মিনালটার সাইজটা একটু জাস্ট যদি বাড়ায় নিই। আচ্ছা, এইখানে কেন ওপেন করছি যেন আমি এখান থেকে ডিরেক্ট ফাইলটাকে অ্যাক্সেস করতে পারি। যেমন আমরা জানি যে লিনাক্সের নর্মাল যে কমান্ডগুলো, যেমন আমি সবগুলো ফাইল দেখতে চাইলে ls ইউজ করি। তো আমি এখানে দেখতেছি যে মানে হাডুপ HDFS site.xml এটা আছে। সো আমি এইটাতে আমার ব্লকের সাইজটা আমি আমার মতো করে ডিফাইন করে দেবো। সো এটার জন্য আমাদের সুডো ন্যানো ইউজ করতে হবে, যেগুলো মানে যেহেতু এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন লাগবে। সো HDFS site.xml পাসওয়ার্ড চাইছে। আচ্ছা, তো এখানে এই যে রেপ্লিকেশন ফ্যাক্টর, তারপরে নেম নোড ডিরেক্টরি, ডাটা নোড ডিরেক্টরি, আর এখানে এই পার্টটা কমেন্ট করা আছে। এটার প্রপার্টি HDFS.block size, অর্থাৎ আমি কত ব্লক সাইজ চাইতেছি এবং এখানে এটা বাইট আকারে দেওয়া লাগে। তো এখন যেহেতু এটাকে কমেন্ট আউট করা আছে, যেটা কিন্তু কমেন্ট করা আছে, তো এখন আমরা যদি চেক করি আমরা দেখতে পারবো যে এটা বাই ডিফল্ট 128 MB থাকে। তো আমরা আবার একটু আচ্ছা, তো আমরা এখন এই ব্লক সাইজটাকে যদি চেক করি কনফিগারেশন থেকে এই কমান্ডটা রান করে, সো আমরা কিন্তু দেখতে পাইতেছি যে এটার ব্লক সাইজ এত, মানে এত বাইট আর কি। সো বাইট, এই এত বাইটটাকে যদি আপনি মেগাবাইটে কনভার্ট করেন তাহলে আপনি দেখতে পারবেন যেটা 128 MB অ্যাকচুয়ালি। তো এই কমান্ডটা যদি আমি রান করি তাহলে আমাকে মানে ব্লক সাইজটা এমবিতে শো করবে। সো আমরা দেখতে পাইতেছি এটা 128 MB। সো এখন যদি আমি ব্লক সাইজটা এখান থেকে চেঞ্জ করি, আমরা যেই লোকেশনে ছিলাম, এই লোকেশনে এখান থেকে যদি আমি সুডো ন্যানো এই HDFS site.xml যেটা আছে এখানে এটাকে কমেন্টটা সরাইলাম এবং সরাই আমরা ব্লক সাইজটা চেঞ্জ করে একটু দেখি যে অ্যাকচুয়ালি ব্লক সাইজ চেঞ্জ হয় কিনা। তো আমি বাইটে লিখলাম ভ্যালুটা, ব্লক সাইজটা আচ্ছা, আমি যদি দেখতে পাই যে এখন কিন্তু আমাদের ব্লক সাইজটা 6.9 মেগাবাইট বা 6.9 M এখানে কিন্তু শো করতেছে। সো অ্যাগেন ব্লক সাইজটা যে এত, যত আমি সেট করছি অ্যাজ বাইট হিসেবে আমি এটা এই কমান্ড দিয়ে দেখতে পারি, আর মেগাবাইট হিসেবে দেখার জন্য এই কমান্ডটা ইউজ করছি। আচ্ছা, তো এখানে এই কমান্ডগুলো দেওয়া আছে যে আপনি যদি কোনো একটা কি বলে ম্যাটারটা দেখতে চান বা ব্লক সাইজ দেখতে চান কোনো একটা মানে প্যাথে, তো আপনি সেটাই কমান্ড দিয়ে দেখতে পারবেন। বাট আমাদের যে প্যাথ টু ফাইল, এই প্যাথটা এখানে মানে ইন্ডিকেট করে দেওয়া লাগবে যে আপনি কোন ফাইলের ম্যাটারটা দেখতে চাইতেছেন আর কি। সো এখানে জাস্ট আর কি আপনার মানে জেনেরিকভাবে দেওয়া আছে যে আপনি কোন প্যাথটা দেখতে চাইতেছেন। তো আমরা যেহেতু এখন কোনো ফাইল এখানে ক্রিয়েট করি নাই, সো আমরা পরে দেখবো। এখানে যে ব্লক আর তাদের লোকেশন দেখা যায়। সো এখানেও অ্যাগেন আপনার কোন ফাইলের জন্য ব্লকসগুলো দেখতে চান এবং তাদের লোকেশন দেখতে চান, ওই ফাইলের প্যাথটা এখানে দেওয়া লাগবে যে প্যাথ টু ফাইল। সো আমরা সেগুলো পরে দেখবো। আর এখানে একটা জিনিস যেটা অ্যাড করা আছে যেটা যে
আপনার কাছে যদি স্মল ফাইল থাকে, অনেকগুলো ধরনের স্মল ফাইল, ছোটো ছোটো ফাইল অনেকগুলো, এগুলো আপনি এইচডিএফএসে স্টোর করতেছেন, সেখানে প্রবলেমটা কি? সো এটার একটা বড় সমস্যা হচ্ছে যে প্রত্যেকটা ফাইল হচ্ছে একটা ব্লক মানে মানে কি বলে অকুপাইড করবে বা অ্যালোকেট করে নিবে। সো আপনার একটা ব্লকের সাইজ তো অনেক বেশি থাকে, নর্মালি 128 MB বা আরও বেশি। তো সেই ক্ষেত্রে যদি আপনি ছোটো ফাইল স্টোর করেন তাহলে আপনার ওই ব্লকটা কাইন্ড অফ পুরোটাই ওয়েস্ট হবে, কারণ ওই ব্লকে আপনি আর অন্য কোনো ফাইল রাখতে পারবেন না। তারপর হচ্ছে যে প্রত্যেকটা মানে ফাইলের জন্যই হচ্ছে যে মেটাডাটা প্রয়োজন হবে, এবং আপনার মানে কি বলে টাস্কের ওভারহেড অনেক বেশি হবে। সো যে কারণে হচ্ছে যে হাডপটা অনেক বেশি ছোটো ছোটো মানে ফাইল আছে, এরকম কোনো সিস্টেমের জন্য পারফেক্ট না। এটা হচ্ছে যে লার্জ ফাইলের জন্য বা বিগ ডাটার জন্য আর কি বেটার পারফর্ম করে। এখানে হচ্ছে প্রথমে কিছু কমান্ড দেওয়া আছে, এবং হচ্ছে সেগুলো মানে লোকাল লিনাক্সের সাথে মানে কানেক্ট করে দেওয়া আছে যে হাডপের কমান্ডগুলো কীরকম। হাডপের কমান্ডগুলো অ্যাকচুয়ালি লোকাল লিনাক্সের মতোই, জাস্ট আপনার প্রত্যেকটা কমান্ডের শুরুতে হচ্ছে এইচডিএফএস তারপরে ডিএফএস, এই দুইটা জিনিস অ্যাড করা লাগবে। আপনি যদি এইচডিএফএসে কোনো কিছু ইউজ করতে চান তাহলে আপনার জাস্ট, বা আপনি হাডপের থেকে এইচডিএফএস এর কোনো কিছু ইউজ করতে চান তাহলে আপনার জাস্ট হচ্ছে এইচডিএফএস ডিএফএস এটা অ্যাড করা লাগবে। এবং হচ্ছে বাকি যে কমান্ডগুলো, যেমন এখানে হচ্ছে আপনি এলএস দিয়ে নর্মালি আপনি লিস্ট করেন আইটেম, ঠিক আছে? সো এখানে আপনি এলএস দিয়ে লিস্ট করেন, সামনে জাস্ট একটা হচ্ছে হাইফেন দেওয়া লাগে। আপনি এখানে এমকে ডিআর দিয়ে হচ্ছে ডিরেক্টরি ক্রিয়েট করেন, আপনি এখানে এমকে ডিআর দিয়ে ডিরেক্টরি ক্রিয়েট করেন। এখানে হচ্ছে যে আপনি মনে করেন কপি যখন করেন, আপনি হচ্ছে লোকাল লিনাক্স হচ্ছে সিপি দিয়ে কপি করেন। আর এই পুটটা আসলে ব্যবহার করা হয় আপনি যখন আপনার কোনো একটা ফাইল সেটা হচ্ছে আপনি হাডপে রাখতে চাইছেন, ওইটার জন্য ক্যাট দিয়ে যেমন আপনি রিড করেন, বা হচ্ছে আপনি মানে এটা একটা মানে টেক্সট এডিটর টাইপের আপনি এটা দিয়ে ফাইল এডিট করতে পারবেন। সো এখানে জাস্ট এইচডিএফএস ডিএফএস এটা অ্যাড করা লাগবে সামনে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন একটা হাডপের ওয়ার্কস্পেস ক্রিয়েট করবো, এবং হচ্ছে আমরা ওইখানে কি বলে ফোল্ডার প্রথম ডিরেক্টরি ক্রিয়েট করবো, তারপর হচ্ছে ওইখানে আমরা মানে ফাইল ক্রিয়েট করে ফাইল রাখা, তারপরে হচ্ছে ওটা হাডপে রেখে আমরা হচ্ছে দেখবো অ্যাকচুয়ালি জিনিসটা কীভাবে কাজ করে। তো এটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটা ওয়ার্নিং আছে। সো এই ওয়ার্নিংটা নিয়ে আসলে মাথা ব্যথা করার কোনো কিছু নাই। এটা হচ্ছে যে আনএবল টু লোড লোকাল নেটিভ হাডপ লাইব্রেরি ফর ইউর প্ল্যাটফর্ম ইউজিং বিল্ট ইন জাভা অ্যাপ্লিকেবল। সো এখানে হচ্ছে যে মানে নেটিভ হাডপের কিছু লাইব্রেরি আছে যেগুলো হচ্ছে লোড মানে ইনস্টল করা নাই আমার সিস্টেমে, যে কারণে এই ওয়ার্নিংটা দিতেছে। এটা ইরোর না, এটা হচ্ছে ওয়ার্নিং জাস্ট। তো সে হচ্ছে মানে লোকাল যে জাভার ক্লাসেস আছে ওগুলো ইউজ করতেছে। সো এটা কোনো সমস্যা না। সো আমরা যদি মানে আমরা যেই কি বলে ডিরেক্টরিটা ক্রিয়েট করতেছি ওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো ডিরেক্টরিটা কি ইউজারের মধ্যে আমরা হচ্ছে এই যে $সাইন দিয়ে ইউজার লিখছি, এর মানে হচ্ছে আমরা এখন যে ইউজারে আসি ওই নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট হবে। আমরা এখন হাডপ ইউজারে আসি, সো অবভিয়াসলি হাডপ নামে হচ্ছে একটা ডিরেক্টরি ক্রিয়েট হবে। এবং আমরা হচ্ছে ওই ডিরেক্টরির মধ্যে ইনপুট এবং আউটপুট নামে আর হচ্ছে দুইটা ডিরেক্টরি ক্রিয়েট করবো ল্যাবের ভিতরে। ল্যাব নামে একটা ডিরেক্টরি থাকবে, এটার ভিতরে ইনপুট এবং আউটপুট নামে দুইটা ডিরেক্টরি ক্রিয়েট হবে। আমি যদি এটা মানে রান করি, এই যে জাস্ট ওই সেম ওয়ার্নিংটাই আবার আসছে, বাট ডিরেক্টরি কিন্তু ক্রিয়েট হয়েছে। আর ডিরেক্টরি ক্রিয়েট করলে হইলে কিন্তু এটা সাকসেস বা ওরকম কোনো কিছু শো করে না। সো আমরা যদি চাই আমরা কিন্তু দেখতে পারবো যে অ্যাকচুয়ালি ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে কিনা। আমরা যদি এই যে এইচডিএফএস ডিএফএস এলএস দিই, তাহলে কিন্তু আমরা যে দেখতে পারবো যে এখানে দুইটা ডিরেক্টরি আছে, প্রথমে টিএমপি এবং ইউএসআর ইউজার। সো আমরা যদি মানে ইউজারের মধ্যে কী আছে সেটা দেখতে চাই, তাহলে হচ্ছে আমরা সেটাও দেখতে পারবো। সো এই যে ইউজারের মধ্যে হচ্ছে কিন্তু আমাদের ল্যাবস আছে, ল্যাবসের ভিতরে কি আছে ইনপুট এবং আউটপুট, যে ডিরেক্টরিগুলো হচ্ছে আমরা অলরেডি ক্রিয়েট করছি, আমরা ক্লিয়ার করে নিয়েছি। এখন অ্যাগেন আমরা যদি হচ্ছে দেখতে চাই যে ল্যাবের ভিতরে কি আছে, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে এইচডিএফএস, তারপরে ডিএফএস, তারপর হচ্ছে মাইনাস দিয়া এলএস, তারপর হচ্ছে যে ইউজার ল্যাবস, এতটুকু পর্যন্ত। সো আমরা যদি এটা পেস্ট করি, এখানে দুটো পড়ে গেছে। সো এই যে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এখানে কি আছে ইনপুট এবং আউটপুট, যেটা আমরা অলরেডি ক্রিয়েট করছিলাম। আর এখানে এইচডিএফএস আরেকটা ফাইল, যেটা আমি মানে আগে যখন প্র্যাকটিস করতেছিলাম তখন ক্রিয়েট করছিলাম, এই জন্য ওই ফাইলটা এখানে আছে। বাট আলটিমেটলি কিন্তু আমরা এই যে এই ফোল্ডারগুলো, সরি ফাইল না, এই ফোল্ডারগুলো হচ্ছে এখানে ক্রিয়েট করছি এমকে ডিআইআর দিয়া। তো আমরা হচ্ছে তারপরে যদি দেখি, এখানে হচ্ছে আরও কিছু কমান্ড আছে, মানে জেনারেলি যে কমান্ডগুলো ইউজ করে ওগুলো জাস্ট একটা লিস্ট আছে আর কি, আপনারা হচ্ছে এগুলো একটু দেখে নিতে পারেন চাইলে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন হাডপের কমান্ডগুলো একটু প্র্যাকটিস করবো, বা জাস্ট একটা ফাইল ক্রিয়েট করে ওই ফাইলটা রাখা, ওই ফাইলটা মুভ করা, এবং ওই ফাইলটা হচ্ছে আমরা কীভাবে এইচডিএফএস এর মধ্যে রাখবো, এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে দেখবো। তো এর জন্য আমি প্রথমে যেটা করবো যে আমি তো এখন আমার লোকাল মেশিনে আছি, তাই না? ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার এইচডিএফএসটা রান হইতেছে। আমরা যদি দেখি আমাদের এই যে জেপিএস, তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে হাডপের যেই ডেমনসগুলো অর্থাৎ ব্যাকগ্রাউন্ড প্রসেস ওইগুলো হচ্ছে রান হইতেছে। তো আমি হচ্ছে প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই বা একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিই। তো এখানে আমি হচ্ছে অলরেডি আমার কাছে একটা হাডপ ল্যাবস নামে একটা ফোল্ডার আছে, বিকজ আমি হচ্ছে এটা প্র্যাকটিস করছিলাম আগে। তো আমি হচ্ছে এখন নামটা জাস্ট একটু চেঞ্জ করি, হাডপ ল্যাবস 2 এটার মধ্যে হচ্ছে আমরা ক্রিয়েট করি। সো এটা কিন্তু আমার লোকাল মেশিনে ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু হাডপে ক্রিয়েট হয় না বা হাডপে চলে যায় না, বিকজ আমরা কিন্তু নর্মাল এমকেডিআই ইউজ করছি। আমরা যখন আগে হাডপের মধ্যে ফোল্ডার ক্রিয়েট করছিলাম তখন কিন্তু আমরা এই যে এখানে কিন্তু এইচডিএফএস ডিএফএস ইউজ করছিলাম। এই যে এইচডিএফএস ডিএফএস ইউজ করে তারপরে হচ্ছে দিয়ে হাইফেন দিয়ে তারপর হচ্ছে এমকেডিআই ইউজ করছিলাম। বাট এখন কিন্তু আমরা জাস্ট শুধু এমকেডিআই ইউজ করছি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লোকাল মেশিনে হচ্ছে এই ফোল্ডার ক্রিয়েট করছে। এবং সামনে এই ড্যাশ পি দেওয়ার কাহিনী হচ্ছে এটা মানে যদি প্যারেন্ট ডিরেক্টরি না থাকে ওটাও ক্রিয়েট করে নেয়। তো আমরা যদি লিস্ট আইটেম দিই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে এই যে হাডপ ল্যাবস এটা হচ্ছে আমার আগেরটা, আর এই যে হাডপ ল্যাবস 2 যেটা হচ্ছে আমরা রাইট নাও, যেটা আমরা হচ্ছে মানে কি বলে এটাকে হচ্ছে মাত্র আমরা ক্রিয়েট করছি। তো আমরা যদি সিডি হাডপ ল্যাবস 2 এটাতে যাই, তো আমরা হচ্ছে দেখতে পারবো এখানে কিন্তু এইচডিএফএস আছে, অর্থাৎ আমরা যে যখন এখানে ডিরেক্টরি ক্রিয়েট করছিলাম আমরা এইচডিএফএসও ক্রিয়েট করছিলাম ওই একই সাথে। তো আমরা হচ্ছে এখন ওটার মধ্যে গেলাম, এই যে এই পোর্শনটা কি জাস্ট সিডি পুরোটা একসাথে দেখা যায়, অথবা আমি আলাদা আলাদা হয়ে গেছি। তো এখন আমরা যদি দেখি এখানে কিন্তু কোনো কিছু নাই, আমি যখন লিস্ট আইটেম দিলাম তখন কিন্তু এখানে কোনো কিছু নাই। তো আমি যেটা করবো দুইটা ফাইল জাস্ট এখানে মানে ক্রিয়েট করবো, একটা হচ্ছে টেক্সট ফাইল আর একটা হচ্ছে সিএসভি ফাইল। তো এটার কন্টেন্টগুলো কি যে হাডপ স্টোর বিগ ডাটা জাস্ট
তিনটা লাইন, এই যে তিনটা লাইনের কন্টেন্ট এটা হচ্ছে নোট ডট টেক্সটিতে রাখবো, আর সিএসভিতে হচ্ছে জাস্ট এরকম একটা স্মল একটা টেবিল থাকবে। তো এগুলো আমি জাস্ট প্রিন্ট এফ দিয়ে তারপরে মানে এইভাবে রাখা যায়। আপনি যদি চান আপনি একটা টাচ দিয়ে হচ্ছে আপনি ফাইল ক্রিয়েট করলেন, তারপরে ওটার ভিতরে আবার ক্যাট বানানো দিয়ে এডিট করে কোনো কন্টেন্ট রাখলেন, সেটাও করতে পারবেন আপনি। মানে আপনি জাস্ট মেন হচ্ছে আমরা জাস্ট দুইটা ফাইল ক্রিয়েট করছি। সো এখন যদি আমি লিস্ট আইটেমগুলো দেখি যে নোট ডট টেক্সট আর স্যাম্পল ডট সিএসভি দুইটা ফাইল ক্রিয়েট করা হয়েছে। এখন আমরা হচ্ছে কি করবো, হার্ডওপের মধ্যে হচ্ছে একটা মানে এখন হচ্ছে আমি হাডোপের মধ্যে একটা ডিরেক্টরি ক্রিয়েট করবো যেখানে হচ্ছে আমরা এই ফাইলগুলো যেন হচ্ছে রাখতে পারি। সো এটার আগে অবভিয়াসলি আমাদের হাডোপটা রানিং থাকা লাগবে। সো আমরা হচ্ছে অলরেডি চেক করছি যে আমাদের হাডোপের স্ট্যাটাস যে সব কিছু ঠিকঠাক আছে, রানিং আছে। তো আমরা হচ্ছে এখন হাডোপের মধ্যে একটা মানে কি বলে একটা ডিরেক্টরি ক্রিয়েট করবো যেখানে হচ্ছে আমরা এই ফাইলগুলো আপলোড করবো বা রাখবো। তো এটা হচ্ছে যে এইচডিএফএস ডিএফএস আপনি মানে বুঝবেন কীভাবে কোনটা হাডোপের কমান্ড আর কোনটা আপনার লোকাল মেশিনের কমান্ড। জাস্ট হাডোপের কমান্ডের আগে এইচডিএফএস ডিএফএস থাকতেছে। আচ্ছা, তো এটা দিয়ে হচ্ছে আমরা এখন হাডোপের মধ্যে এই ফোল্ডারটা ক্রিয়েট করবো। বাট আমি যেহেতু অলরেডি ল্যাবস নামে একটা ফোল্ডার হাডোপে ক্রিয়েট করছিলাম আগে, তো আমি এখন ল্যাবস 2 দিলাম এটা। তারপর হচ্ছে যে এই ফোল্ডারটা ক্রিয়েট হচ্ছে, এখানে জাস্ট সেম ওই ওয়ার্নিংটা দেখা যাচ্ছে বারবার যে নেটিভ হাডোপ যে লাইব্রেরি ওগুলা করতেছে না, লোড করতে পারছে না, সেজন্য হচ্ছে সে বিল্ট ইন জাভা ক্লাসেস যেগুলো হোয়ার অ্যাপ্লিকেবল সেখানে ইউজ করতেছে। সো হাডোপের এই ইয়াটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ফোল্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি কিন্তু চাইলে এলএস দিয়ে হচ্ছে দেখতে পারবো যে ক্রিয়েট হয়েছে কিনা আদৌ। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা হচ্ছে প্রথমে এগুলোকে মানে পুট করি। এই যে পুট হাইফেন পুট দিয়ে হচ্ছে আপনি আপনার এই লোকাল যে ফাইলগুলো আপনি ক্রিয়েট করছেন, এই যে নোট ডট টেক্সট স্যাম্পল ডট সিএসভি, আমি যদি এখানে দেখি যে দুটো আছে। সো আমি যদি ন্যানো নোট ডট টেক্সট দেখি, এই যে হাডোপ স্টোরস বিগ ডাটা ব্লা এগুলো হচ্ছে আমার নোট ডট টেক্সটে আছে, আর স্যাম্পল ডট সিএসভিও ক্রিয়েট করা আছে। সো এগুলো হচ্ছে আমরা এখন আমাদের এই লোকাল মেশিন থেকে আমরা হচ্ছে হাডোপে রাখতে চাইতেছি বা এইচডিএফএস এর মধ্যে রাখতে চাইতেছি। তো সেটার জন্য আপনার হচ্ছে এই পুট ইউজ করতে হবে। তো আমি হচ্ছে এটা কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। একটা জিনিস আমার যেটা চেঞ্জ করা লাগবে সেটা হলো যে আমাদের এখানে কিন্তু আমি কিন্তু ল্যাবস 2-তে রাখতেছি। এখানে জাস্ট ল্যাব সিঙ্গেল ল্যাবস আছে, কারণ আমি আগে ল্যাবসে রাখছিলাম, আমি ল্যাবস 2-তে রাখলাম। সো আচ্ছা, এটা করতে গিয়ে হচ্ছে একটা মানে ইনভ্যালিড হয়েছে আর কি, একটা কিছু ইরোড শো করছে। সো যেহেতু ইরোড শো করছে, দেখি যে জিনিসটা আসলে কি। দেখেন এখানে কিন্তু লেখা আছে যে ডিএফএস ডট বাইট পার চেকসাম ইজ ইকুয়ালস টু 5012 মাস্ট বি ডিভাইডেড ব্লক সাইজ এত। এটা কাহিনীটা হচ্ছে যে আমরা একটু কিন্তু ব্লক সাইজটা চেঞ্জ করে ম্যানুয়ালি আমাদের ইচ্ছা মতো এত বাইট রাখছি, সামথিং একটা বড় একটা নাম্বার 9.6 MB মনে দেখাইছিল। এখন সমস্যা হচ্ছে বাইট পার চেকসাম যেটা, এটা হচ্ছে যে আপনার ওই হাডোপে মানে গ্রুপ ওয়াইজ চেক করে আর কি, এত বাইট নিয়ে চেক করে যে ডাটা কি করাপ্ট হয়েছে কিনা। সো চেকসাম হচ্ছে মেনলি এই জিনিসগুলো চেক করার জন্যই চেক করে। এখন আপনার এই চেকসামের বাইটস যত, এটা হচ্ছে মাস্ট বি ডিভাইডেড দ্য ব্লক সাইজ ইনটু এ হোল নাম্বার। তো মানে আপনার ব্লক সাইজ যেটা আছে ওইটাকে আপনি যদি চেকসাম দিয়ে মানে ভাগ করেন তাহলে আপনার মাস্ট একটা হোল নাম্বার পাইতে হবে। বাট এখানে এই যে মানে 512 যদি 512 দিয়ে যদি আপনি এই নাম্বারটাকে ডিভাইড করেন তাহলে আপনি হোল নাম্বার পাবেন না, আপনার হচ্ছে কিছু হচ্ছে থাকবে, রিমেনিং থাকবে আর কি। তো এই জন্য হচ্ছে এটা ইরোড শো করছে। সো আমি যদি এখন হচ্ছে আমার ওই যেটা ছিল মানে আমি যেখান থেকে হচ্ছে যে আমাদের ব্লক সাইজটা চেঞ্জ করছিলাম ওটাই যদি আবার ব্লক সাইজটা আবার চেঞ্জ করি। সো আমি হচ্ছে এখানে গেলাম এবং আমি হচ্ছে এটাকে আমরা হচ্ছে কেটে দিই একদম এই প্রপার্টিটা। তাহলে হচ্ছে মানে আমরা যদি মানে কি বলে ডিফাইন করে না দিই যে ব্লক সাইজ মাস্ট বি এত হইতে হবে, তাহলে হচ্ছে এইচডিএফএস এর ডিফল্ট যেটা অর্থাৎ 128 MB সেটাতে চলে যাবে এবং আশা করি তখন আমাদের কোনো সমস্যা হবে না। সো আমি যদি হচ্ছে এই পুট করার কমান্ডটা আবার রান করি, এইচডিএফএস ডিএফএস পুট, অ্যান্ড আমরা হচ্ছে যে নতুন যেই ডিরেক্টরিটা ক্রিয়েট করছিলাম আমাদের হাডোপের মধ্যে সেইখানে হচ্ছে আমি রাখলাম। এবং এবার কিন্তু আমার কোনো ধরনের কোনো ইরোর আসে নাই, জাস্ট ওই ওয়ার্নিংটা আসছে, এটা বারবার আসতেছে। সো এটা নিয়ে আসলে মাথা ব্যথার কোনো কিছু নাই। তো আমরা কিন্তু এখানে এটা রাখতে পারছি এবং আমরা কিন্তু এটা দেখতে পারবো চাইলে যে আমি যদি এখন এই যে এইচডিএফএস ডিএফএস তারপরে এলএস মানে লিস্ট আইটেম যেই কমান্ডটা আর কি আমি যদি মানে দেখি এবং এই লোকেশনে যে লোকেশনে আমরা রাখছি, আমরা কিন্তু ল্যাবসে রাখিনি, আমরা ল্যাবস 2-তে রাখছি। সো এটা চেঞ্জ করে ল্যাবস 2, অ্যান্ড আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে এগুলো হচ্ছে কি ওদের মানে পারমিশন দেওয়া আছে, রিড রাইট এরকম। এবং এই যে নোটস ডট টিএক্সটি এবং স্যাম্পল ডট সিএসভি এই দুটো ফাইল কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, বা আমাদের এখন কি বলে এই দুটো ফাইল কিন্তু ডিস্ট্রিবিউটেড সিস্টেমে চলে গেছে অলরেডি। সো আমরা এখানে অনেক স্মল দুটো ফাইল রাখছি, বাট অ্যাকচুয়ালি বিগ ডাটা রাখা হয় যেগুলো অনেকগুলো ব্লকে ভাগ করে হচ্ছে ডাটা নোডের মধ্যে রাখা হয়। তো এখন যদি আমরা এখানে এই ফাইলটাকে দেখতে চাই, রিড করতে চাই, ফর এক্সাম্পল টেক্সট ফাইলটা রিড করতে চাই, তাহলে আমরা কি করবো, আমরা হচ্ছে মানে ক্যাট ইউজ করবো, বাট আমাদের হচ্ছে এইচডিএফএস ডিএফএস এটা ইউজ করা লাগবে এবং তার আগে এরকম একটা কি বলে এটাকে ড্যাশ ইউজ করা লাগবে আর কি। তো এই যে হাডোপ স্টোর বিগ ডাটা এইচডিএফএস স্টোর ব্লক মানে যে এই ফাইলটা ছিল ওটা অ্যাকচুয়ালি এখানে রাখতে পারছি। আর হেড দিয়ে হচ্ছে যে আমরা চাইলে সিএসভি ফাইলটাও রিড করতে পারবো আর কি। তো এখানেও ল্যাবস 2 ইউজ করতে হবে। ওকে, সো এই যে আলফা বিটা গামা 1 2 3 এগুলো ছিল, এগুলো রাখতে পারছি। আচ্ছা, তো এই ডিইউ যেটা এটা দিয়ে হচ্ছে আমরা মানে কতটুকু ডিক্স ইউজ হয়েছে ওটা দেখতে পারবো। আচ্ছা, এখানে নো সাচ ফাইলের ডেট দেখছি কারণ ল্যাবস দিয়ে এন্টার করছিলাম, আমরা ল্যাবস 2-তে রাখছি অ্যাকচুয়ালি। ওকে, ও সরি, আর এ ডব্লিউ হবে র। ওকে, সো এই যে এখানে কিন্তু এদের যেই সাইজটা সেটা কিন্তু বাইটে চলে আসছে 63 বাইট এবং মানে ডিক্স ইউজ আর কি। সো 63 আমি বড় করি। আচ্ছা, তো কাউন্ট দিয়ে হচ্ছে
আচ্ছা, কাউন্ট এই যে আরেকটা কমান্ড কাউন্ট, সেটা দিয়ে হচ্ছে আমরা কতগুলো ফাইল আছে এবং কি ডিরেক্টরি আছে এগুলো কাউন্ট করতে পারবো। সো এখানে যে ফাইল কাউন্ট 2 এবং টোটাল সাইজ কত 86, কারণ একটা ছিল 23 আরেকটা ছিল হচ্ছে 63, সো দুইটা অ্যাড করলে আসে হচ্ছে 86। তারপরে হচ্ছে যে আমরা চাইলে কপি করতে পারবো, আমরা চাইলে মুভ করতে পারবো। সো ল্যাবস 2 থেকে দেখতে হবে। আচ্ছা, এটা কিন্তু এটার সাইজ, এটার কতগুলো রেপ্লিকা আছে, ওনার কে হাডপ, ইউজার হচ্ছে হাডপ ছিল, সুপার গ্রুপ, তারপর হচ্ছে যে আরও বিভিন্ন হচ্ছে প্যারামিটার অ্যান্ড ডিটেলস হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি হচ্ছে ফাইনালি হচ্ছে ধরেন আমরা এটাকে ডাউনলোড করতে চাই বা আমাদের লোকাল সিস্টেমে আবার নিয়ে আসতে চাই, তো আমরা হচ্ছে লোকাল সিস্টেমে আরেকটা এখানে ফোল্ডার ক্রিয়েট করি, ডাউনলোডেড নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি এমকেডিআর দিয়া। সো এটা কিন্তু আমাদের লোকাল সিস্টেমে ক্রিয়েট করা হয়েছে, এইচডিএফএস বা ডিএফএস ওই ধরনের কোনো কিছু সামনে নাই, তার মানে এটা লোকাল সিস্টেমে। তারপর যদি আমরা এই যে এইচডিএফএস গেট কমান্ড ইউজ করি এবং আমরা প্রথমে হচ্ছে এটার মধ্যে প্রথমে হচ্ছে আমরা এখানে স্পেসিফাই করবো যে আমরা কোন ফাইলটা ডাউনলোড করতে যেতেছি স্পেসিফিক্যালি, এবং হচ্ছে আমরা সেটা কোথায় ডাউনলোড করতে যেতেছি। তো আমরা ডাউনলোডের মধ্যে ওটা ডাউনলোড করতে যেতেছি এবং এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি যদি দেখাই এখন এখানে কিন্তু যে ডাউনলোডের নামে একটা ডিরেক্টরি আছে যেটা আমরা অলরেডি ক্রিয়েট করছি, আমরা যদি ডাউনলোডে যাই আমরা কিন্তু দেখতে পারবো যে নোট.টিএক্সটি এখানে ডাউনলোড হয়েছে। মানে এটা হচ্ছে আমরা যেটা ক্রিয়েট করছিলাম নোটস.টিএক্সটি, আর এটা হচ্ছে আমরা যে মাত্র ডাউনলোড করলাম সেটা। তারপর হচ্ছে আপনি এখানে চাইলে আপনার মানে হার্ডওয়্যারের মধ্যে আপনি পারমিশন চেঞ্জ করতে পারবেন। এখন পারমিশন কি জিনিস, পারমিশন চেঞ্জ করলে কি লাভ, এগুলো হচ্ছে মেনলি আপনার মানে আপনার কতটুকু অ্যাক্সেস থাকবে, আপনি রিড করতে পারবেন নাকি রাইট করতে পারবেন নাকি রিড রাইট করতে পারবেন, এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে চেঞ্জ করা যায়। মানে এখানে এটাই বলছে যে পারমিশন ইউজফুল বাট নট অথেন্টিকেশন, এরকম না যে আপনি পারমিশন চেঞ্জ করে ফেলে কেউ আর ওই ফাইলটা হচ্ছে মানে কি বলে ওটা অনেক সিকিউর হয়ে গেছে, এরকম কোনো কিছু না। তারপর হচ্ছে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের কন্ট্রোলের জন্য কয়েকটা কমান্ড আছে, যেমন অ্যাডমিনের রিপোর্ট যদি আপনি চান আপনি এরকম রিপোর্ট জেনারেট করতে পারবেন। তো এইখানে হচ্ছে প্রথমে ধরেন ক্যাপাসিটি কতটুকু আমার ডিস্ক খালি আছে ওইটা, হ্যাঁ। তারপর হচ্ছে যে আচ্ছা মানে টোটাল কতটুকু আমি দিছি এবং আমার কতটুকু খালি আছে, কতটুকু রিমেনিং আছে, কতটুকু ইউজ করা হয়েছে, এই সব কিছুই আর কি আপনি রিপোর্ট দেখতে পারবেন। আর অনেক কিছু এখানে দেখা যায়। তারপর হচ্ছে আপনি যদি চান মেনলি এটা দেখতে পারতেছেন, মানে এখানে আমি যেটা দেখেছি যে আপনি ফাইল ক্রিয়েট করে কীভাবে ওটা হার্ডওয়্যারে রাখবেন এবং কীভাবে হচ্ছে আপনি আবার হচ্ছে ডাউনলোড করতে পারবেন। তো আমরা হচ্ছে চাইলে এই করতে পারবো। তো আমরা হচ্ছে চাইলে যে আচ্ছা, তো আমরা হচ্ছে চাইলে ইউআই থেকে হচ্ছে এই জিনিসগুলো দেখতে পারবো। যেমন আমি যদি এই নেমনোডের ইউআই যাই এবং এখান থেকে ইউটিলিটিস ব্রাউজ দ্য ফাইল সিস্টেম, সো এখান থেকে কিন্তু আমি হচ্ছে দেখতে পারবো। আমি যদি ইউজারে যাই, ইউজারের মধ্যে হার্ডওয়্যার ল্যাবস 2 যেটা আমরা আজকে ক্রিয়েট করছিলাম এবং এখানে ফাইলটা রাখছিলাম, সো এইচডিএফএস র এখানে হচ্ছে নোট.টিএক্সটি এবং সিম্পল.টিএক্সটি, এগুলো কিন্তু এখানেও আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, ইউআইটা ইউজ করতে পারবেন আর কি। এবং এগুলো এখানে ব্লক ইনফরমেশন আছে, এটা ব্লক 0-তে রাখা আছে। এটার ব্লক মানে দুটাই জাস্ট একটা ব্লকই হয়ে গেছে বিকজ অনেক ছোটো ছোটো ফাইল। তো এটা ছিল মোটামুটি এইচডিএফএস এর বেসিক অপারেশনগুলো, অর্থাৎ আপনি কীভাবে হচ্ছে ফাইল রাখবেন, কীভাবে হচ্ছে ফাইল মুভ করবেন, কপি করবেন, তারপরে হচ্ছে আদার্স যে অপারেশনগুলো আমি হচ্ছে এটার মানে এটার গিটহাবের লিঙ্কটা হচ্ছে দিয়ে দিব কমেন্টে বা ডিসক্রিপশনে, আপনারা ওইখান থেকে হচ্ছে পড়তে পারবেন।